ফিলিস্তিনের গাজায় চলমান ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে আজ রাজধানীতে আয়োজন করা হয়েছে মার্চ ফর গাজা। নিরীহ ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে বিশ্ববাসীকে সোচ্চার করাই এই কর্মসূচির লক্ষ্য বলে জানান আয়োজকরা। মহানগরীর বিভিন্ন পয়েন্ট থেকে প্রতিবাদী র্যালি নিয়ে সর্বস্তরের মানুষ জড়ো হবে সোহরাওয়ার্দী উদ্যানে। তৈরি করা হয়েছে বিশাল মঞ্চ। ভোর থেকে আসছেন সাধারণ মানুষ। র্যালি পরবর্তী সভায় সোহরাওয়ার্দী উদ্যানে একই মঞ্চে দেখা যাবে রাজনৈতিক দল, সামাজিক সংগঠন সহ বিভিন্ন অঙ্গনের শীর্ষ নেতাদের। সভাস্থল ঘিরে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। এই মুহূর্তে সোহরাওয়ার্দী উদ্যানে আছেন রিপোর্টার শফিক মুন্সি। সরাসরি যাচ্ছি তার কাছে। আজ ফিলিস্তিনের সাধারণ মানুষ যারা আসলে দীর্ঘদিন যাবৎ ইসরায়েলি আধিপত্যবাদের এবং গণহত্যার শিকার হয়েছেন, তাদের সাথে সংহতি প্রকাশ করে সারা রাজধানী থেকে বিভিন্ন পয়েন্ট থেকে আসলে র্যালি নিয়ে আজ দুপুরে এই যে সোহরাওয়ার্দী উদ্যান আছে সেই উদ্যানে কিন্তু বিশাল সমাবেশের আয়োজন করা হয়েছে এবং মার্চ ফর গাজার এই কর্মসূচি সফল করতে কিন্তু বিভিন্ন নির্দেশনা দিয়েছে আয়োজকরা। বিশেষ করে নগরীর মূল 5টি পয়েন্ট থেকে তাদেরকে আসতে উৎসাহিত করা হয়েছে যেন আসলে নগরীর যানজট কোনোভাবেই আসলে বৃদ্ধি না পায়। এবং আমরা যে বিষয়টি দেখতে পেরেছি যে এই কর্মসূচি ঘিরে যত ধরনের আসলে প্রস্তুতি নেয়ার ছিল সকল প্রস্তুতিই আসলে সম্পন্ন হয়েছে এবং এই সোহরাওয়ার্দী উদ্যানে কিন্তু সারা দেশ থেকেই বিভিন্ন প্রান্ত থেকে মানুষ তারা গতকাল রাত থেকেই আসলে আসা শুরু করেছে। অনেকে কিন্তু এই সোহরাওয়ার্দী উদ্যানে রাত্রি যাপন করেছে এবং এখন মাত্রই সকাল 8টা, এর মধ্যেই কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানের অনেক জায়গায় আসলে একদম মানুষে পরিপূর্ণ হয়ে গেছে। তাদের হাতে বাংলাদেশ এবং ফিলিস্তিনের পতাকা শোভা পাচ্ছে, তাদের হাতে বিভিন্ন ধরনের সৃজনশীল যে প্লাকার্ড সেগুলো আসলে শোভা পাচ্ছে, যেগুলো এই সমাবেশ যখন শুরু হবে তখন তারা প্রদর্শন করবে বলেই আমরা জেনেছি যে এই কর্মসূচি যেন সুচারুভাবে সম্পন্ন হয় এজন্য কিন্তু সকল ধরনের যে নিরাপত্তা ব্যবস্থা সেটা নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং যেই রুটগুলো দিয়ে আসলে মার্চ করে র্যালি সহকারে জনতা এই সোহরাওয়ার্দী উদ্যানে আসবে সেই জায়গাগুলোতে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য যে সদস্যরা তারা ইতোমধ্যে কিন্তু সেইখানে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলেছে সেই সড়কগুলো এবং এই সোহরাওয়ার্দী উদ্যানের চারিদিক আসলে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সাথে হাজার হাজার স্বেচ্ছাসেবী যারা আছে সেই স্বেচ্ছাসেবী তারা এই কর্মসূচিটি সফল করার সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বলে আমরা জেনেছি এবং যারা এখানে আসবে তাদেরকে শান্তি এবং শৃঙ্খলার সাথে এই কর্মসূচি সফল করার জন্য আয়োজকরা আহ্বান জানিয়েছে এবং আজকে সোহরাওয়ার্দী উদ্যানে একটা ইতিহাস সৃষ্টি হবে এমনটাই আসলে আয়োজকদের দাবি। তো এই ছিল আমার কাছে সোহরাওয়ার্দী উদ্যান থেকে মার্চ ফর গাজা কর্মসূচির যে প্রস্তুতি ছিল সে ব্যাপারে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম